তার মেয়ের দেখছে খুবই যুবতী বিয়ার মানে পূর্ণাঙ্গ যোগ্য হয়ে গেছে। তখন এই 2টার সময় ওই ব্রাহ্মণের কাছে গেছে, দেখে ব্রাহ্মণ একটা লাঠির ভরতে ভরতে আটতাছে। তার 75 বছর বয়স এই ব্রাহ্মণের। গিয়ে বলতেছে, মহারাজ প্রণাম। কার জন্য আসছস? যে আমার মেয়েটা আপনার কাছে বিয়া দিতে চাই। তাহলে আজকে তো একটা লগ্ন আছে, রাত্রে নিয়ে আসিস, আর বাড়িতে বলে দেখ ওটা কলা গাছ গাড়িয়ে রাখতে। তো পরে একই টাইম মতো রাত্রে যে সব লগ্ন দিব, ওই যে ভদ্রলোক 300-র ঊর্ধ্বে প্রায় 400-র কাছাকাছি বিয়া করছে সে। তাহলে এই যে মানে হিন্দু মহিলাটাকে সে বিয়ে করব, এই 7টা কোরআন শেষ, ওই ভদ্রলোক মারা গেছে। মারা গেলে তো নিয়ম তো হইল হিন্দু ধর্মে তখন একই চিতায় পালায় পুরিয়ালানির। তো চান্দ্রলরে দিছে এই মানে ওই হিন্দু ভদ্রলোক যে ব্রাহ্মণ, তার সাথে ওই মেয়েরাও পড়তো। তো চান্দ্রলে বলতেছে যে মারে, তুই তো একজন মানুষ, আমিও মানুষ, তাহলে এই যে মানে তাকে যে সে তো মারা গেছে, তার সাথে পড়তে হইব তোরে। তুই 2 চোখ বুঞ্জিয়া যদি সে যাইতে পারো দৌড়িয়া, তুই কে জান বাঁচা, আমরা কে বলবো যে 2 জনকে পুরিয়ালছি। তো মেয়ে বলতেছে, আপনারা দেখলেন না আমি স্বর্গে যাইতে চাই, চান্দ্রাল আমাকে নরকে পাঠাইতে চায়। কারণ মেয়ে বুঝতেছে না, মেয়ে বলতেছে আমি স্বর্গে যাইতে চাই, অথচ চান্দ্রাল আমারে নরকে পাঠাইতে চায়। তাহলে এই যে মানে বিবেক চান্দ্রালের, যে মেয়েটাকে কেমনে আমি পড়বো। তাহলে হিন্দু ধর্মে তখন আসিন পুরিয়ালানি, তখন এই যে রাজা রামমোহন আর বিদ্যাসাগর এটা নিয়ে ফাইট করলো যে না, কোনো চিতায় পালাইয়া মেয়ে যখন মারা যাবে, ওই সাথে সাথে পুরুষ যখন মারা যাইব, একই চিতায় পালাইয়া মেয়েটাকে আর আমাদের ধর্মে এটা দেওয়া হবে না, এটা আমরা বিরোধিতা করব। ফলে তখন আর কি 33 কোটি মানুষ বলতেছে এটা তো দাদা নাস্তিক হয়েছে, এটা তো কাফের হয়ে গেছে। এটা কি কয় রাজা রামমোহনে, আর এটা কি কয় বিদ্যাসাগরে? আমরা জীবন ভরে ধর্মে দেখতেছি যে সত্যি দেহপাত্র এই কোনো মানে ছেলে যদি মারা যায়, তো একই চিতায় পালাইয়া হিন্দুরা পুরানো হয়, সে তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। তখন এরা বাঁচার জন্য বলছে যে শিক্ষিত মানুষের ভোট নেওয়া হোক, ভারতবর্ষের যে শিক্ষিত মানুষ আছে তাদের ভোটটা নেওয়া হোক। তখন মানে যারা অশিক্ষিত তারা ভোট না, কারণ শিক্ষিত মানুষ সচেতন বেশি। শিক্ষিত মানুষের ভোটের মধ্যেও রাজা রামমোহন এবং বিদ্যাসাগর ফেল করছিল, ওটা আপনারা মোবাইলে চার্জ দিলেও পাইবেন। মানে পুরিয়ালানির পক্ষে একই চিতায় পালায় পুরিয়ালানির পক্ষে ভোট পাইছে 36,955 ভোট। দেখেন না, 36,955 ভোট। আর পুরীতে চাই না বিদ্যাসাগর আর রাজা রামমোহন মাত্র 335 ভোট। তাহলে আজকে এই যে রাজা রামমোহন এত ভোট কম পাইল, আজকে আমরা যদি এই ভারতবর্ষ না সারা পৃথিবী যদি দেখি, তাহলে কি আজকে এই বাস্তবতাটা আছে? যদি কোনো হিন্দু ভদ্রলোক মারা যায়, একই চিতায় কি পুরা মানে ফালায় পুরানো হয় না? তো পরিবর্তন হয়েছে। তাহলে আপনারা ভোট দিয়ে বিবেচনা করবেন না, মানে বিবেচনা করবেন তার জীবন চরিত্র দেয়, তার আন্দোলন সংগ্রাম দেয়, সে কার পক্ষে কথা বলে, সে কি লড়াইটা পারে কিনা, গরিবের জন্য প্রতিবাদ করে কিনা, মানুষের মুক্তি চায় কিনা, ঘুম সমস্ত কিছু বাদ দিয়া একদল লড়াকু সৈনিক তৈরি করতে চায়। এই নষ্ট গুণে ধরা সমাজ ভাঙ্গিয়া মানুষের মুক্তির জন্য যে ব্যক্তি জীবন বিলায় দিতে পারে, বড় প্রাইভেট কারকে ঘৃণা করে শ্রমজীবী মানুষের জন্য প্রতিবাদ করে, রাস্তা সংস্কার, অধিকার সংস্কার, এই সমস্ত কথাবার্তা যারা বলে, তাদের পক্ষে আমি মনে করি আমাদের দেশের জনগণ তা দরকার। আমি মনে করি ওই যে যানজটের কথা বলা হয় শহরে, আচ্ছা কেউ দয়া করে অন্য কেউ রেকর্ড করে না, তাহলে আমার 12টা বাজবো। আমি তো গরিব মানুষ, 50,000 টাকা জরিমানা দিয়ে তখন আপনার কাছে মাপ চাই, কেউ দেখে না আলাদা রেকর্ড করেন না। পরে আবার 22 তারিখ থেকে রেকর্ড হামানে করবেন। ধরেন কিশোরগঞ্জ শহর যে গলির শহর, তৎকালীনভাবে শহরটা যে সিস্টেমে করা হয়েছে,